সুন্দর একটা নারী পায়ারে হায়রে ওরে ও মান বুইলা গেলি মা দুঃখিনী রে এই সংসারে বাইরে মায়ের মতো আপন কেহ নাই রে এই সংসারে কথা কোন ঠিক কিনা যুবক ভাইরা 100 যদি তোমার সুন্দর স্ত্রীর চেহারার দিকে তাকাও আল্লাহর কসম হাজারে সওয়াব হইতো না অথচ তোমার বিদ্যমান শরীরের চামড়াগুলা বইটা গেছে গাল সাফা ভাঙ্গা গেছে মাজাটা বাঁকা হয়ে গেছে সোজা হয়ে হাঁটতে পারে না চোখে ভালো করে দেখেন না ওই বাড়ির গাড়ার যায় যদি তুমি মা কয়া ডাক দাও আল্লাহ দেখো মা কইয়া যখন মারে ডাক দাও তোমার স্ত্রী শোনার আগে তোমার মা শুনে তোমার মা তোমার ঘরের দরজা খুলে কথা কোন ঠিক কিনা ওই মা যেই মা তুমি বিছানার মধ্যে প্রস্রাব করছো প্রস্রাবের জায়গা মা শুইয়া তোমারে শুকনা জায়গায় রাখছে ওই পাশে আবার প্রস্রাব করে দিচ্ছে আবার যাইব কই এদিকেও প্রস্রাব ওইদিকেও প্রস্রাব নিরুপায় হইয়া পুষ মাঘ মাসের শীতে মা দুঃখিনী বুকের উপরে তোমারে আমারে লইয়া ঘুমাইছে কেমনে রে ওই মায়ের মনে কষ্ট দাও মসজিদ তোরো মন্দির তোরো কিসি কা দিল মত তোরো এই মসজিদটা যদি ভাঙ্গো আবার বানাইতে পারবা মন্দিরটা যদি ভাঙ্গো আবার বানাইতে পারবা যুবক রে মায়ের অন্তরটা যদি একবার ভাইয়া যায় আল্লাহর কসম আর জোড়া লইতো না আল্লাহ আকবার না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে পর্দা করেছেন দুনিয়া থেকে বিদায় হয়েছেন উম্মত বাবা কেমন বাবার আদর স্নেহ কেমন আমি নবী বুঝি নাই বাবার মায়া মমতা আমি পাই নাই আমার পিতাকে আমি দেখি নাই উম্মত রে ও আমার উম্মতেরা তারপরে যখন দুনিয়া আসলাম দুনিয়ায় আইসা এখনো ভালো করে বুঝ হয় নাই এখনো জাহেরান ভাবে দুনিয়ার সামাজিক দিক দিয়ে এখনো ভালো করে বুঝ জ্ঞান হয় নাই উপযুক্ত হয় নাই মাত্র 6 বছরের বয়স চলছে আমার গর্ভধারিণী মা আমি নবীকে ছেড়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন জোরে জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরে আমার নবী ডাক দিয়া কই উম্মত আমি আমার বাবার সেবা করতে পারি নাই আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই উম্মত রে মন মরে মামের মতো করে আমার মারে মা বলে ডাকতে পারি না আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই আমি নবী যখন ওই আরবের ছেলেদের সঙ্গে যখন বিকাল বেলা খেলার মাঠে যাইতাম সব আরবের ছেলেরা খেলাধুলা করছে আমি ওই খেলার মাঠে যখন যাইতাম দিনের আলো যখন আস্তে আস্তে যখন বন্ধ হয়ে যেত সূর্য যখন আস্তে আস্তে অস্ত যেত সূর্য যখন ডুবে যেত সন্ধ্যা যখন নেমে আসতো ওই খেলার মাঠে আমার খেলার সাথীদের সকলের মা আসতো বাবা আসতো তাদের অভিভাবক আসতো তাদের বাবা এসে আমার খেলার সাথীদের কি কুলি নিয়ে আদর করত কুপালের মধ্যে চুমু দিত আদর করে করে বাড়িতে নিয়ে যেত উম্মত রে আমার উম্মত ওই খেলার মাঠের মধ্যে আরবের ওই ছেলেদের ওই পিতামাতার প্রতি আচরণ দেখি তাদের পিতামাতা যে তাদেরকে এইভাবে আদর করতেন মায়া করতেন উম্মত আমি নবী চোখের পানি ফেলে ফেলে তখন আমার মা বাবার জন্য কাঁদতাম উম্মত ডাইনে তাকায় বামে তাকায় সবার মা আসে বাবা আসে আমার মা আসে না বাবা আসে না আমার মা না
দিচ্ছিলাম রে উম্মত। ওই আমার উম্মতরা, যদি আমি নবীরে ভালোবাসাও, আমি নবীরে যদি মহব্বত করো, আমি নবীর আশিক যদি নিজেকে দাবি করো, আমি নবী তোমাদেরকে একটা আদেশ করতেছি রে উম্মত। আমি তো আমার পিতা মাতার সেবাও, আমার মা বাবার খেদমত আমি করতে পারি না উম্মত। তোমরা যদি তোমাদের মা বাবাকে পাও, তোমরা তোমাদের মা বাবার সেবা খেদমত করিও। মা বাবার সেবা খেদমত যদি করো রে, আমি মুস্তাফার কলিজা ঠান্ডা হইয়া যাইবা। আল্লাহু আকবার। ওই আমি করিনি, করিতে পারিনি, আমি করিনি, করিতে পারিনি পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমি সেবিনি, সেবিতে পারিনি, বলেন সেবিনি, সেবিতে পারিনি, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা খুলে মায়া করে আদর করে একটা ডাক দিয়া বলেন মা। আরো জোরে বলেন মা। বাজান রে, জানি না এই মুহূর্তে কে জানি মা হারায়া মার কথা মনে করি মার জন্য কান্দে। জানি না কার জানি মা এই মুহূর্তে আঙ্গিরি গ্রামের কবরস্থানে মাটির নিচে শুয়া কান্দে। বাইরে ও যুবক ভাই, যার মা নাই সে জানে মায়ের বেদন কত। আমার দিকে দেখো, আমার মাও নাই, আমার বাবাও নাই। মা যখন ছিল, বাবা যখন ছিল, তখন বুঝতাম না যে মা বাবা কত আপন। মা বাবা না থাকলে কেমন হবে তখন বুঝি নাই। যুবক রে, আমিও তোমাদের মতো যুবক। যখন আমি আমার মা হারাইলাম, একেবারে যখন ছোট্ট ছিলাম, 2000 সনে বাবা মারা গেল। গড়ের মধ্যে বাবার লাশ পড়ে আছে, বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছি। বাবার যে লাশ পড়ে আছে এটা বুঝি নাই, মনে হচ্ছে বাবা ঘুমাচ্ছে, এইরকম মনে হয়েছিল। বাবার সুখ তেমন বুঝতে পারি নাই। এখন যখন বুঝ জ্ঞান হয়েছে, এই তো গত ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আমার মা দুঃখিনী আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হলেন। আমি তখন বুঝছি রে যুবক, মা হারাইলে যে মা হারানোর বেদনাও, মা হারানোর যন্ত্রণা, মায়ের অভাব যে কত বড় অভাব। যুবক রে, এই নীল আসমানের নিচে বিশ্বের যেই প্রান্তে তুমি যাও, তোমার জন্য যদি কেউ কোনো কিছু করে থাকে, কেউ যদি কোনো কাজ করে, কোনো উপকার করে, স্বার্থ ছাড়া কেউ করবে না। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ ছাড়া কেউ তোমার উপকার করবে না, স্বার্থ ছাড়া কেউ তোমাকে একটু হেল্প করবে না, তোমার দিকে সহানুভূতির হাত বাড়াইবে না। যুবক ভাইরা রে, একটু ভেবে দেখেন, ভেবে দেখেন, স্বার্থ ছাড়া এই পৃথিবীর মধ্যে যদি কেউ আপনার আমার জন্য যদি কিছু করে থাকে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আপনার আমার গর্ভধারিণী মা। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। যারা দাঁড়িয়ে আছেন একটু আব্বা আদবের সাথে একটু বসে পড়েন। আপনারা একটু সামনে, মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে একটু বসেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। তাহলে বাজান আমার, সময় যেহেতু কম, কথা হবে কম, যদি আমল করতে পারেন জীবন হবে সার্থক। কথা কোন ঠিক কিনা? বাজান আমার, বন্ধুরা আমার, মা ছোট্ট একটা শব্দ, কিন্তু এটার মর্মার্থ অনেক বড়। কথা কোন ঠিক কিনা? এই মা এমন ধন, আমার নবী ঘোষণা দিলেন, উম্মত
চাকরিতে যাও, বিদেশে যাও, বিরাজ্যে যাও, কাজে যাও, কর্মে যাও, ব্যবসায় যাও, যেখানে যাও না কেন, কাজ শেষে যখন ঘরে আসবাম, ঘরে যাইয়া যখন মা দুঃখিনীর চেহারাটার দিকে যখন মায়ার নজরে তাকাইবা, এরে কার জানি ঘরে মা নাই, এই মুহূর্তে কলজাটা ফাইটা যাইতেছে মার জন্য। কথা কোন ঠিক কিনা? যুবক রে, আমার নবী কই উম্মত, ওই ঘরে যাইয়া যখন মার চেহারার দিকে তাকাইবা, মায়ার নজরে যখন মার চেহারার দিকে তাকাইবাও, আমার দয়াল নবী নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলেন, উম্মত ওই মায়ের চেহারার দিকে তাকাইতে দেরি কবুল হইয়া গেছে, এইরকম হজের সওয়াব আল্লাহ তোর আমলনামায় দান কইরা দিবা। আরো জোরে। আপনি আমি 4 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলাম, এই হজ কবুল হয়েছে কি হয় না এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবো? কিন্তু আমার নবী কয়, উম্মত মায়ের চেহারার দিকে যদি ভালোবাসার দৃষ্টিতে মায়ার নজরে যদি তাকাও, কবুল হইয়া গেছে গ্যারান্টি, এই রকম হজের সওয়াব আল্লাহ আমলনামা দিব। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যদি 2 বার তাকাই, আমার নবী কই 2 হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যদি 3 বার তাকাই, আমার নবী ডাক দিয়া কই, উম্মত ও আমার সাহাবীরা, আল্লাহর ধন ভান্ডার তো এমন একটি ভান্ডার, যেই ভান্ডারের কোনো অভাব নাই, যেই ভান্ডারের কোনো কমতি নাই। উম্মত রে, তুমি যতবার তোমার মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইবাও, তোমার আমলনামায় অতটা হজের সওয়াব আল্লাহ দান করে দিবা। আল্লাহু আকবার খান। এই মায়ের মনে কষ্ট দিলে নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না। কারণ আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার খেদমতের জন্য হুকুম কার? তাহলে নামাজ পড়া হুকুম কার? রোজা রাখা হুকুম কার? হজ করা সম্পদবান ব্যক্তির উপর কি? জোরে কোন, হুকুম কার? বাজানা, নামাজ আল্লাহর হুকুম এই কারণে ফরজ, রোজাও আল্লাহর হুকুম এই কারণে ফরজ, হজ যাকাত আল্লাহর হুকুম এই কারণে ফরজ। বাজান রে, নামাজ রোজা হজ যাকাতের হুকুম যেই আল্লাহ করলেন, ওই আল্লাহ তো কয় মা বাবার লগে সদাচরণ করো। তাইলে এই আয়াতের আলোকে প্রমাণ হয়ে যায় নামাজ রোজা হজ যাকাত আল্লাহর ইবাদত করা যেই রকম ফরজ, মা বাবার সাথে সদাচরণ সুন্দর ব্যবহার করা ওই রকম আল্লাহর হুকুম হিসাবে এই জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? তোমরা কেউ মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও। ওরে মার মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, ও মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না। বলেন মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আল্লাহ যেন সবাইকে মা বাবার নেক সন্তান হিসেবে কবুল করে, জোরে কোন আমিন। মনোযোগ লক্ষ্য করেন, মদিনাতুল মুনাওয়ারায় এক যুবকের নাম ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় আলকামা। কি নাম? আলকামা নামক একজন যুবক ছিলেন ওই মদিনাতুল মুনাওয়ারায়। ওই যুবকটা খুবই ধার্মিক ছিলেন, খুবই আমলি ছিলেন, খুবই ফরহেজগার ছিলেন, খুবই যোদ্ধা ছিলেন, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতেন। শুধু তাই নয়, মানুষের সুখে দুঃখে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াইতেন, নামাজ পড়তেন, সব রকমের ইবাদত করতেন। কিতাব সাক্ষী দেয়, ওই আলকামাকে যদি ওজন করার জন্য একটা পাল্লার মধ্যে রাখা হয়, এই মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছি, কিতাব সাক্ষী দেয় আলকামাকে যদি একটি পাল্লার মধ্যে রাখা হয়, আলকামার জীবনে যত টাকা আল্লাহর রাস্তায় গরিব মেহনতি মানুষের মাঝে দান করেছে, ওই টাকাগুলা যদি এক পাল্লায় রাখা হয়, কিতাব সাক্ষী দেয় ওই আলকামার শরীরের ওজনের চাইতে তার দানকৃত টাকা আর ওজন বেশি হবে। এত দানবীর, এত ধার্মিক ছিলেন ওই ব্যক্তিটা। নাম হলো আলকামা। কি নাম?
বাজানো এই ঘটনাটা কেন বলতেছি বাবারা, আমার সময় যেহেতু কম, এই ঘটনা থেকে আমরা যারা পিতামাতার সন্তান আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। এই জন্য বাবারা আলোচনাটা শুনেন আমল করার নিয়তে। যদি আমলের নিয়তে শুনতে পারেন তাইলে এই অল্প আলোচনা আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, অগুছালো জীবনকে গুছিয়ে দিতে পারে, অসাজানো জীবনকে সাজিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা? ও আমার এই কচুয়া থানার অন্তর্গত আইনগিরি গ্রামের যুবক ভাইরা, নবীর প্রেমিকের দল, মনোযোগ লক্ষ্য করেন। আলকামা তার নাম। ওই আলকামা যখন ছোট্ট ছিল তার বাবা মারা গেল। আলকামা তার মায়ের খুব আদরের সন্তান। পৃথিবীর মধ্যে এমন কোন সন্তান নাই যাকে মা বাবা আদর করে না। কথা বলেন ঠিক কিনা ভাইও? ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরাও, ওই আলকামা যখন ছোট্ট ছিল তার বাবা মারা গেল। বাবা যখন মারা গেল তার মা গার্জিয়ান হারা হয়ে গেলেন, অভিভাবক হারা হয়ে গেলেন, একা হয়ে গেলেন। এই ছোট্ট সন্তানটা নিয়ে বড় কষ্টে তার দিন কাটতে শুরু করলো। কিন্তু তখন তিনি যদি চাইতেন, চাইলে অন্য একটা স্বামী নিয়ে নিতে পারতেন। আদরের সন্তান, এটা আমার মালিক, আমার নার্সিরা ধন। আমি 10 মাস 10 দিন এই সন্তানটারে গর্ভে নিছি। আমার রক্ত মাংস খাইয়াই ফুট দুনিয়া তাইছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজরাইলের সাথে যুদ্ধ করে এই ফুতের দুনিয়ার আলো দেখাইছি। আমি যদি অন্যর স্বামীর কাছে যদি চলে যাই, আর একটা স্বামীর হাত যদি আমি আমার সুখের চিন্তা করে যদি ধরি, তাইলে আমার এই সন্তানটা অবহেলিত হবে, সেউরা কইব, মানুষের দ্বারে দ্বারে যাইব, কানবো, কোথাও মর্যাদা পাবে না, দাম পাবে না, মূল্য পাবে না। আমার সন্তানের সুখের দিকে তাকাইয়া আমি আমার জীবনের সুখ, আমার যৌবন, আমার আশা, আমার স্বপ্ন আমি মাটি চাপা দিয়ে দিলাম। আমি সিদ্ধান্ত নিলাম আমার এই সন্তান আলকামাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি আমার এই আলকামাকে সুখে দুঃখে খেয়ে না খেয়ে জীবন বাজি রেখে হলেও আমি আমার এই সন্তানটাকে মানুষ করব। মা সিদ্ধান্ত নিলেন। আল্লাহু আকবার। আমার সুখের লাগি তোমার কত আহাজারি, ঠিক কিনা? সন্তানের সুখের জন্য, ভালোর জন্য কত আহাজারি মার দেখবেন। ওরে আমরার সুখের লাগি মায়ের কত আহাজারি। নিজে না খেয়ে খাওয়া ইতো তালাশ করি, ঠিক কিনা? ওরে না দেখিলে আমার খুঁজি তো ঘরে বাইরে, ঠিক কিনা? মাগো না দেখিলে আমার খুঁজি তো ঘরে বাইরে, না দেখিলে আমারে খুঁজিতা ঘরে বাইরে, কান্দিতা চোখের পানি ছাড়ি। আমারে অসহায় রাখি আমার আগে মাগো তুমি কেন গেলাম হরি। এরে যুবক জানি না কার জানি মা নাই, মায়ের জন্যই জান্নাতের বাগানে বসে 2টা ফোঁটা চোখের পানি ফেলে দাও। এই চোখের পানি পারবে তোমার আমার মায়ের কবরের আযাব, জাহান্নামের আগুন নিভিয়ে দিতে, ঠিক কিনা? ওরে কে লইব আমার খবর, আমি কোথায় পাবো মায়ের আদর? কে লইবে আমার খবর, আমি কোথায় পাবো মায়ের আদর? সন্তানের বুকে জড়াই দড়ি, আমারে অসহায় রাখি আমার আগে মাগো তুমি কেন গেলাম হরি। ওরে ভাই বন্ধু স্বজনেরা সুখের অংশীদার, দুঃখের সময় মুখ ফিরাইয়া রাখে রে সবার, ঠিক কিনা? ও মা, আমরা 5টা ভাই। মাগো মা তুমি নাই, বাবাও নাই। মা তোমার বাকি সন্তানেরা সবাই বিবাহ শাদী করছে, যার যার সংসার নিয়ে সে ব্যস্ত। মাগো মা তোমার এই ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে, তোমার ওই ছেলে এই ছেলেটারে দেখতে আসে না। বরঞ্চ আমাদের সমাজের মধ্যে দেখা যায় বায়ে বায়ে দ্বন্দ্ব, বায়ে বায়ে শত্রুতা, বায়ে বায়ে মামলা মোকদ্দমা আছে না নাই? তাইলে মা বাবা যাওয়ার পরে সম্পত্তিকে কেমনে ভাগ করে নিব এই চিন্তা আছে না নাই? ওরে ভাই বন্ধু স্বজনেরা
সুখের অংশীদার, দুঃখের সময় মুখ ফিরাইয়া রাখে রে সবার। মাগো তোমার মায়া মমতা ভোলা যায় না সেই কথা, ঠিক কিনা? মাগো তোমার মায়া মমতা ভোলা যায় না সেই কথা, আমি পাই না জগৎ ঘুরি, আমারে সহায় রাখি আমার আগে। মাগো তুমি কেন গেলা মরি, জোরে কন্যা মারহাবা। যাদের মা মারা গেছে আল্লাহ যেন তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানায়, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আলকামা এত দান করলেন, এত সদকা করলেন, এত কিছু করার পরে কিতাব সাক্ষী দেয় ওই আলকামা যখন একদিন মৃত্যুর বিছানায় শুইল, জবান বন্ধ হয়ে গেছে, কালিমা পড়তে পারছে না। ব্যাপারে কি, কারণ কি? বাজান রে ও আমার মুরব্বী বাবাজিরা লক্ষ্য করেন, আলকামার মা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে কাজ করে, অনেক সময় নিজে খাইছে, অনেক সময় খায় না, না খাইয়া সন্তানটারে বড় করলেন। এবারে সন্তান যখন উপযুক্ত হইলেন, আলকামার মা সিদ্ধান্ত নিলেন, আমার ছেলে এখন যুবক হয়েছে, বিবাহ করাইতে হবে, যৌবনে পদার্পণ করেছে। ছেলের সন্তানের সুখের কথা চিন্তা করে মা দুঃখিনী ছেলেটারে একটা পাত্রী দেখে বিবাহ করাইলেন। কি করাইলেন? আমরা যখন আমাদের সমাজে যখন ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়, মুরব্বী মা বাবা চাচা যারা আছেন তাদের মাথায় বড় একটা টেনশন, কখন থামামু, কখন এগুলার একটা নিবিড় করতে পারবো, কখন একটা কিনার করতে পারবো। কথা কোন ঠিক কিনা বন্ধু? আলকামার মাও অনুরূপ ভাবে সন্তানের সুখের কথা চিন্তা করে বিবাহ করাই দিলেন। একদিন, দুই দিন, তিন দিন গেল, যেই ঘটনা বাস্তবিক ভাবে আমাদের সমাজের মধ্যে ঘটতেছে। আস্তে আস্তে দেখা গেল আলকামা আগে যখন কাছ থেকে আসতো, আগে মায়ের গড়ে যেত, মায়ের পায়ে তেল মালিশ করে দিতেন, মায়ের জন্য দুধ আনতেন, কুরমা আনতেন, সুস্বাদু ফলমূল আনতেন, মার খেদমত করতেন। যতক্ষণ মা না ঘুমাইতো তার ঘরে ততক্ষণ যাইতো না। এখন যখন ঘরে বউ চলে আসলো, ওই মায়ের কাছে যাওয়া আসাটা, মাকে কেয়ার করাটা তার বউ পছন্দ করে না। নাউজুবিল্লাহ। সুন্দর একটা নারী বাজারে হায়রে রে ও মান বুইলা গেলি মা দুঃখিনী রে, এই সংসারে বাইরে মায়ের মতো আপন কেহ নাই রে, এই সংসারে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা, 100বার যদি তোমার সুন্দর স্ত্রীর চেহারার দিকে তাকাও, আল্লাহর কসম হাজার সওয়াব হইতো না। অথচ তোমার বিদ্যমান শরীরের চামড়া গুলা বইটা গেছে, গাল সাফা ভাঙ্গা গেছে, মাজাটা বাঁকা হয়ে গেছে, সোজা হয়ে হাঁটতে পারে না, চোখে ভালো করে দেখেন না। ওই বাড়ির গাড়ার যায় যদি তুমি মা কয়া ডাক দাও, আল্লাহ দেখো, মা কইয়া যখন মারে ডাক দাও, তোমার স্ত্রী শোনার আগে তোমার মা শুনে তোমার মা তোমার ঘরের দরজা খুলে। কথা কোন ঠিক কিনা? ওই মা, যেই মা তুমি বিছানার মধ্যে প্রস্রাব করছো, প্রস্রাবের জায়গা মা শুইয়া তোমারে শুকনা জায়গায় রাখছে, ওই পাশে আবার প্রস্রাব করে দিচ্ছে, আবার যাইব কই, এদিকেও প্রস্রাব ওইদিকেও প্রস্রাব, নিরুপায় হইয়া পুষ মাঘ মাসের শীতে মা দুঃখিনী বুকের উপরে তোমারে আমারে লইয়া ঘুমাইছে। কেমনে রে ওই মায়ের মনে কষ্ট দাও? মসজিদ তোরো, মন্দির তোরো, কিসি কা দিল মত তোরো। এই মসজিদটা যদি ভাঙ্গো আবার বানাইতে পারবা, মন্দিরটা যদি ভাঙ্গো আবার বানাইতে পারবা। যুবক রে, মায়ের অন্তরটা যদি একবার ভাঙ্গা যায়, আল্লাহর কসম আর জোড়া লইতো না। আল্লাহ কখন না বাজান আমার। আলকামা ধীরে ধীরে বউয়ের কথা শুনতে লাগলো, যে এরকম আমাদের দেশে আমরা শুনি। কথা কয় না? আমাদের দেশে বউয়ের কথা শুনি, মারে নিয়ে খায় না, 2 মাস হয় না ভালো করে, আলাদা হওয়ার জন্য, ভিন্ন হওয়ার জন্য মাথা ব্যথা, এই নিমুখ হারাম।
তোমার মা তোমার বাবা 5টা ভাই 7টা ভাই, তোমরা একসাথে 5-7 জন রে তোমার মা একলা ফালতে পারলো, ফেডে লইতে পারলো, তোমরা 5-7টা ভাই মিল্লা বুঝি ওই বুড়া মাডারে ফালতে পারস না। তোদের মতো নিমুখার আমার কেউ নাই, ঠিক কি দেখো? আমার নবী তাদের উপর 3বার অভিশাপ দিয়েছেন। আমার নবী বলেন তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক। সাহাবী জানতেছিলেন ইয়া রাসূলুল্লাহ কারা? আমার নবী ডাক দিয়া কয় উম্মত, যে তার মা পাইয়া জান্নাত অর্জন করতে পারলো না অথবা উভয়কে পেয়ে জান্নাতি অধিকারী হতে পারলো না, ওই ব্যক্তির উপর অভিশাপ, ওই ব্যক্তির ধ্বংস হোক। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই মায়ের সেবা করার মাধ্যমে আমরা জান্নাত পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? বাজান আমার সময় শেষ, একটু মনোযোগ লক্ষ্য করেন। যদি সময় পাইতাম বিস্তারিত আলোচনা করতাম, সময় তো পাই নাই। বাজান রে, শেষ বেলায় ওই আলকামার কথাটা বলে যায়। আলকামা এবারে এইভাবে আস্তে আস্তে বউর কথা শুনেন, আর আগের মতো মারে দেখাশোনা করে না, খোঁজ খবর নেয় না। অসুস্থ মা একটা বাঙ্গা করে পড়ে রইলেন, ঠিক মতো ওষুধ বড়ি নেয় না, খোঁজ খবর নেয় না, কোনো তত্ত্ব তালাশ নেয় না। এইভাবে একদিন আলকামার মা ওই বাঙ্গা ঘরের মধ্যে শুয়ে একদিন মাজার ব্যথায় আর সহ্য করতে পারে না, শুধু এই কথাটুকুই বলছে, আরে আল্লাহ, ও আল্লাহ, এই দিনের জন্য নিয়ে আমি আমার পুত্রে ফালছিলাম। আল্লাহু আকবার। ও আল্লাহ, এই দিনের লেগে নিয়ে আমি আমার পুত ফালছিলাম। শুধু এই কথাটাই কইছে। আমার আল্লাহ তো লিখে ফেললেন। আল্লাহ কয়, জগতের মানুষ, তোমরা যদি মায়ের মনে কষ্ট দাও, মারে যদি আঘাত দাও, মা যতক্ষণ ক্ষমা না করে আমিও ক্ষমা করি না। হায় 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 হায়, ও যুবক, কত মায়ের কথা মান্য করলাম, কত মায়ের মনে আঘাত দিলাম, মার মনে কষ্ট দিলাম। মায়ের মনে যদি কষ্ট দেন, আল্লাহর আরশ আজিম থরথর করে কাঁপতে শুরু করে। কথা কোন ঠিক কিনা? বাজান আমার, এবারে আলকামা যখন অসুস্থ, মৃত্যু সজ্জা, আমি সংক্ষেপ করে বলছি, বিছানার মধ্যে শুয়ে রইলেন। আত্মীয় স্বজন সবাই চতুর্দিকে বসে কান্নাকাটি করতেছে, তার ছেলে মেয়েরা, স্ত্রী সবাই কান্নাকাটি করতেছে, মৃত্যুবরণ করব। তো সবচাইতে আশ্চর্যের বিষয় হলো জবানটা বন্ধ হয়ে গেছে, কালিমা পড়তে পারে না। নাউজুবিল্লাহ কোন? মৃত্যুর সময় কালিমা পড়তে না পারাটা এটা কিন্তু বেঈমানের লক্ষণ। কিসের লক্ষণ? অথচ এই আলকামা নামাজ পড়েছে, জিহাদ করেছে, দান করেছে, সদকা করেছে, এমন কোন সময় সে ইবাদতের মধ্যে কোনো ঘাটতি নাই। তার দান কিন্তু সদকা কিন্তু টাকাগুলা পাল্লায় রাখলে তার শরীরের ওজনের সাথে বেশি হবে, কিতাব সাক্ষী দেয়। তারপরেও বেঈমান হয়ে কেন মরছে? কারণ কি? একমাত্র মায়ের মনে কষ্ট। কথা কোন ঠিক কিনা? বাজান আমার, এবারে আলকামার সকল আহালরা চতুর্পাশে বসে কান্দে, কালিমা তো পড়তে পারে না। দৌড়ে আলকামার স্ত্রী দৌড়ে গেলেন আমার নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যদিও জানেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমারে চিনেননি গো নবী, আমি হইলাম হতভাগিনী, ওই আলকামার স্ত্রী। আল্লাহু আকবার। চিনলাম। কই ইয়া রাসূলুল্লাহ, আমি বড় একটা মুসিবত ফেরে আপনার কাছে আসছি। কি মুসিবত? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে অনেক দিন যাবত আমার স্বামী আলকামা অসুস্থ, অনেক চিকিৎসা করলাম, অনেক কিছু করার পরে এখনো পর্যন্ত সুস্থ হয় নাই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যুর বিছানা ছটফট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে হয় আমার স্বামী আর বাঁচবে না। নবী গো, তবে বড় দুঃখের বিষয় হলো একদিন তো সবাইকে যেতে হবে, আমার স্বামীও যদি যায় দুঃখ নাই। দুঃখ হলো এত আমল, এত বন্দিগি, এত ইবাদত আমার স্বামী করলো, কিন্তু আজকে বিদায় বেলা আমার স্বামী কথা বলতে পারে না, চোখগুলো দিয়ে গুইরা গুইরা তাকায়, কি যেন বলতে চায়, কিছু বলতে পারে না। কালিমা পড়ানোর জন্য চেষ্টা করতেছি, জবান দেয়া কথা আসে না, বোবা হয়ে গেলেন আমার নবী। আমার নবীর সাহাবী হযরত বেলাল, আম্মান, সালমান, আমার নবীর এই তিনজন সাহাবীরে ডাক দিলেন, ও বেলাল, এদিকে আসো, যাও একটু দৌড়ে আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে যায়া দেখো তার মা বাবা বেঁচে আছে কিনাও। এবারে নবীর হুকুমে তারা আলকামার বাড়িতে গেলেন, যায়া দেখে আলকামার মা বেঁচে নাই। আলকামার মা বেঁচে আছে, তবে তার বাবা বেঁচে নাই। সংবাদ এসে নবীকে জানাইলেন, সংক্ষেপ করে বলছে, অসুবিধা হবে? নবীকে আয়েশা যখন জানাইলেন, আমার নবী কই, বেলাল ও বেলাল,
বেলাল যাও এবার আলকামার মার কাছে গিয়ে আমার একটা সালাম জানাও, আমার একটা সালাম জানাইবা আর বলবা নবীজি আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আপনি তো বয়স্ক মানুষ, যদি আপনি যাইতে পারেন তাহলে আমার সাথে চলেন নবীর দরবারে, আর না হয় স্বয়ং নবী আসবে আপনার সাথে দুইটা কথা বলার জন্য। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এবারে যখন হযরত বেলাল এই সংবাদ নিয়ে গেলেন, আলকামার বৃদ্ধ মা সুস্থ মা ডাক দিয়া কয় বেলাল আমার দেহে প্রাণ থাকতে আমি নবী কষ্ট পাইবে এটা আমি চাই না, নবীকে আমি কষ্ট দিব না, আমি শত বাধা পেরিয়ে কষ্ট করে হলো নবীর কাছে যাব। আলকামার মা আস্তে আস্তে লাঠিটা হাতে দিয়া হাঁটতে হাঁটতে নবীর দরবারে গেলেন, আমার নবীর সামনে গেলেন, সালাম কালাম হলো। আমার নবী প্রশ্ন করলেন, ও বৃদ্ধ মা, ওগো বুড়ি মা, আপনার কাছে জানতে চাই আপনি কি আলকামার মা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় আপনার কাছে আমি কিছু প্রশ্ন করব, সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না। যদি মিথ্যা বলেন মনে রাখবেন আমি কিন্তু নবী, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আল্লাহু আকবার। কয় ইয়া রাসূলুল্লাহ সত্য বলবো। আমার নবী কয় আলকামার মা জানতে চায় আপনি কি কোনোদিন আপনার সন্তানকে অভিশাপ দিয়েছেন? কয় না ইয়া রাসূলুল্লাহ আমি কোনোদিন অভিশাপ দেই নাই। কয় তাহলে আপনার সন্তানের কোনো আচরণের দ্বারা আপনি কি কোনো মনে কষ্ট পাইছেন? এবারে বুড়ি মা দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে কান্দে, কয় নবী গো আমার এই সংসারে কেউ নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আলকামা যখন ছোট তার বাবা মারা গেল, আমি বড় গার্জিয়ান হারা, কত কষ্টে মানুষের দ্বারা দ্বারা গুইরা খাইয়া না খাই এই ফুট মানুষ করলাম, বড় হলো উপযুক্ত হলো, সন্তান খুবই ভালো ছিল, আমার তত্ত্ব তালাশ নিত, খোঁজ খবর নিত। নবী গো যেই মাত্র এই সন্তানের সুখের কথা চিন্তা করে বিবাহ করাইলাম, আস্তে আস্তে বউয়ের ভালোবাসায় পড়িয়া, বউয়ের ভালোবাসার মায়ার জালে আটকাইয়া সন্তান আমারে ভুলে গেল, আমার তত্ত্ব তালাশ খোঁজ খবর নেই না। আমি শুধু একদিন অনেক কষ্টে পড়ে মাজার ব্যথায় পড়ে রইলাম, উঠে দাঁড়াতে পারে না, বাইরে ঘরে যেতে পারি না, ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব করতে হয়। নবী গো আমি শুধু এই কথাটাই বলছিলাম, আহারে এই দিনের জন্য নিয়ে আমি আমার ফুট ফালছিলাম। বন্ধুরে আলকামার মা এই কথাটা বলতে দেরি রাগান্বিত হয়ে আমার নবীর নূরানি চেহারা মুবারক লাল বর্ণের হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়া কয়ে সাহাবীরা রে যাও যাও কিছু শুকনা লাকড়ি বা কাঠ নিয়ে আসো। আলকামার মা কয় ইয়া রাসূলুল্লাহ এই অভিযোগের সাথে লাকড়ির কি সম্পর্ক? আমার নবী ডাক দিয়া কয় আলকামার মা তোমার সন্তান যে অপরাধ করছে এই অপরাধ আল্লাহ ক্ষমা করতো না, তোমার মনে কষ্ট দেওয়ার কারণে তোমার সন্তান বুবা হয়ে গেছে, বেঈমান হইয়া কবরে যাবে, এই মুহূর্তে কালিমা পড়তে পারবে না, আল্লাহ তারে ক্ষমা করবে না, তার এমন শাস্তি, তাই আমি তাকে এই অপরাধের কারণে জীবন্ত অবস্থায় শুকনা লাকড়ি দিয়া জ্বলন্ত আগুনে জ্বালাইয়া দিতে চাই। মা দুঃখিনী ডাক দিয়া কয় নবী গো শত হইলেও তো আমার সন্তান ভুল করছে, বুঝে নাই। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চোখের সামনে আমার সন্তান এইভাবে চলবে আমি মা হইয়া কোনোদিন সহ্য করতে পারবো না। ওরে সন্তানের কিছু হইলে মায়ের মনে আগুন জ্বালায়, ওরে নিবে না রে পানি দিলে উঠে আরো জ্বলিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জবানটা খুলে আরেকবার ডাক দিয়া বলেন মা। বন্ধু বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এবারে আমার দয়াল নবীজি কয় লাকড়ি আনো। আলকামার মা নবীর পায়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ যেন মাফ করে। কয় তোমার সন্তানকে আল্লাহ মাফ করবে না। এবারে এই কথা যখন বললেন আলকামার মা কয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনি নবীর সাক্ষী রাখিয়া আপনি নবীর সামনে কথা দিলাম, আমার মনের সব কষ্ট দূর হয়ে গেছে, আমি আমার সন্তানের মাফ করে দিলাম, আল্লাহ যেন আমার সন্তানের মাফ করে দেয়। আমার নবী ডাক দিয়া কয় বেলাল একটা
সেকেন্ড দেরি কইরো না, আলকামার কষ্ট হইতেছে, দৌড়াইয়া যাও। এখন যায়া দেখো আলকামার কি অবস্থা। নবীর সাহাবী বেলাল দৌড়াইয়া গেলেন, বাড়ির গাড়ার মধ্যে যখন গেলেন রে যুবক, মায়ের দুয়ার কত পাওয়ার কত শক্তি রে দেখো। বাড়ির গাড়ার মধ্যে যখন গেল, হযরত বেলাল ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ওই বাড়ির কিনারায় যাওয়া মাত্র শুনতে পাইলাম আলকামার মা ওখানে ক্ষমা করতে দেরি। এইদিকে আলকামার জবান ভালো হয়ে গেছে, আলকামা স্পষ্ট বিশুদ্ধ আরবি ভাষায় পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে মা ক্ষমা করতে দেরি, আল্লাহ ক্ষমা করে দিলেন। এ যুবক, কে কার মনে কষ্ট দিচ্ছেন জানা আছে না নাই? মার কাছে যায় তাড়াতাড়ি মাপ চান। যদি মা যদি চইলা যায়, যদি মাপ নিতে না পারেন, আমার নবী কয় তাদের মতো হতভাগ্য কেউ নাই। মা থাকতে যে জান্নাতের অধিকারী হইতে পারে নাই, মা বাবার সাথে সদাচরণের মাধ্যমে তার মতো হতভাগ্য এই জগতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা সবাই মা বাবার সেবা খেদমত দেখাশোনা তত্ত্ব তালাশের মাধ্যমে, আদর মায়া মমতা ভালোবাসার মাধ্যমে আল্লাহর জান্নাতি হতে চাই কি চাই না? হাত তুলে বলেন কারা কারা চাই? আল্লাহ কবুল করুক। জোরে কোরআন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে কোরআন আমিন। মোহতরম হাজির, সময় অনেক দীর্ঘ হয়ে যাওয়ার কারণে তারপরও আমি আপনাদেরকে 13 মিনিট সময় বেশি দিয়েছি। আসলে আমার প্রতি কেউ রাগ করবেন না, আমার ওই দাওয়াতটা আগেই রাখা। আমার ভাই খুব রিকোয়েস্ট করছে, হুজুর একটু হইলো আসেন। তো রিকোয়েস্টের কারণে যাক আসছি, আপনাদের সাথে দেখা হয়েছে। আল্লাহ হায়াত অবস্থায় আবার দেখা হবো, আবার কথা হইব, কথা কোন ঠিক কিনা? তো আয়সা গেছি, কারণ তারারও জবান দিছি। আর আমার আগের হুজুরটা এইবার অত মানুষ কতক্ষণ ধরে রাখবো মাইকটা, পরে আমার তো মানুষ সিটার পাঠার করবো। তাহলে আমি তাড়াতাড়ি হেনা যাওয়ার দরকার নেই, আপনারা কননি? তাহলে আমি তাড়াতাড়ি সহি সালামত বুঝতে পারি, দোয়া করবেন তো ইনশাল্লাহ।